হ্যালো গাইস, আপনারা দেখছেন সাবিত টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং আমি সাবিত আছি আপনাদের সাথে। তো আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব যে কিভাবে কাইনমাস্টার দিয়ে ঠিক এরকম একটি টেক্সটের উপরে এরকম একটি ইফেক্ট নিয়ে আসবেন। তো আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার নতুন কোনো ভিডিও আপনারা সহজেই পেতে পারেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে কাইনমাস্টারে চলে গিয়ে ক্রিয়েট নিউতে একটি ক্লিক করে এখান থেকে একটি প্রজেক্ট নিয়ে নেক্সটে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ইমেজে একটি ক্লিক করে কালা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তারপর এখানে লেয়ারে একটি ক্লিক করবেন, তারপর টেক্সটে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে একটি লেখা লিখবেন। তো আমি লিখে দিচ্ছি NEON লিখে উপরে ওকেতে একটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এটি একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পর এখান থেকে এতে একটি ক্লিক করে এখান থেকে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। তো এখান থেকে আমি এই ফন্টটি নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর উপরে এখানে একটি ক্লিক করে দিব। তারপর এখান থেকে একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পর এখান থেকে নিচে একটি গ্লো নামে একটি অপশন দেখতে পারবেন। তো এটি ইনেবল করে দিয়ে এখান থেকে নীল কালার একটি নিয়ে নেবেন। তারপর এখান থেকে 33 পর্যন্ত নিয়ে যাবেন। তো আমি 33 পর্যন্ত নিয়ে গেলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে সাইজটা একটু বড় ছোট করে এখান থেকে 23 পর্যন্ত রেখে দিবেন। তারপর উপরে টিক চিহ্ন একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা ইন অ্যানিমেশনে একটি ক্লিক করে ফেডে একটি ক্লিক করে দিবেন। তারপর উপরে টিক চিহ্নতে একটি ক্লিক করে দিবেন। তারপর আবারও এই টেক্সটের উপর ক্লিক করে ডট লাইনে ক্লিক করে ডুপ্লিকেটে একটি ক্লিক করে দিবেন। তারপর এটি একটু নিচে নিয়ে যাবেন। তারপর এখান থেকে ডান পাশে দেখতে পারবেন যে রোটেট অ্যান্ড মিররিং নামে একটা অপশন। তো সেখানে একটি ক্লিক করে বাম পাশের উপরে একটি ক্লিক করে দিবেন। তারপর নিচের দিকে একটি ক্লিক করে দিবেন। তারপর উপরে টিক চিহ্ন একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন যে আলফা নামে একটি অপশন। তো সেখানে একটি ক্লিক করে এটি 65 পর্যন্ত রেখে দিবেন। তারপর টিক চিহ্ন একটি ক্লিক করে দিবেন। এখন আপনারা ঠিক এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার নেট কানেকশনটা একটু অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখান থেকে নিচে বাম পাশে দেখতে পারবেন যে এফএক্স নামে একটি অপশন। তো সেখানে একটি ক্লিক করে এখানে দেখতে পারবেন যে গ্লিচ নামে একটি অপশন। তো সেখানে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই এফএক্সের উপর একটি ক্লিক করে এখানে ডাউনলোডে ক্লিক করে দিবেন এবং ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তারপর এখান থেকে লেয়ারে একটি ক্লিক করে এফএক্সে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে যে এফএক্সটি ডাউনলোড করেছিলেন তো সেই এফএক্সটির ওপর একটি ক্লিক করে এখান থেকে সেই এফএক্সটি নিয়ে নেবেন। তারপর এখানে থেকে ছোট করে নিচের লেখাটার উপরে দিয়ে দিবেন। তারপর টিক চিহ্ন উপরে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে উপরে মাঝখানে একটি ক্লিক করে এখান থেকে 3 নাম্বার অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর টিক চিহ্ন একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি আপনাদের প্লে করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো এখন আমি এক্সপোর্ট করব বা সেভ করব। সেভ করার জন্য উপরে একটি দেখতে পারবেন এরকম একটি অপশন। তো সেখানে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নিচে সেভ নামে একটি অপশন দেখতে পারবেন। তো সেখানে একটি ক্লিক করে সাথে সাথে এখানে কিন্তু সেভ হওয়া শুরু করে দিবে। তো গাইস, কেমন লাগলো আজকের ভিডিও? আর আজকের ভিডিও যদি আপনাদের মাঝে অনেক ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।